সন্ধ্যা সবাইকে, নমস্কার সবাইকে। আমি পম্পি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা দুদিন আগের ছিল, দিতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য সবাইকে সরি। চলে এসেছি আমি পল্টন বাজারে একটা বেঙ্গলি হাই সেকেন্ডারি স্কুলে। আর স্কুলের ভিতরে চলছিল পৌষ পার্বণের উৎসব। তো পৌষ পার্বণের এই উৎসব হচ্ছে মাঘ মাসে। এই উৎসবটা প্রতি বছরই হয় পৌষ মাসে। আর এবার হতে অল্প একটু দেরি হয়ে গেছে, 2-4 দিন দেরি হয়ে গেছিলো, অনেকটাই দেরি। তো মাঘ মাসে রাখা হয়েছে। তবে পৌষ পার্বণ মানে পিঠাপুলি আরও অন্যান্য অনেক কিছু নিয়ে এই উৎসবটা আমরা খুবই সুন্দরভাবে এই সন্ধ্যাটা কাটালাম। তো পুরো ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। এই পৌষ পার্বণের মেলা চলেছিল 3 দিন। তো 3 দিন ধরেই মেলাটা চলেছে। তো আমরাও 3 দিনের মধ্যে 2 দিন এসেছিলাম, প্রথম দিন আর তারপরে আজকে মানে শেষের দিন। মাঝখানে একদিন আমরা আসতে পারিনি। আর এই 2 দিন চলেছিল সকাল 10টার থেকে নিয়ে রাত্রে 10টা পর্যন্ত এই পৌষ পার্বণের মেলাটা। আর খুবই সুন্দর করে আমরা এই মেলাটা ঘুরেছি আর খুবই ভালো লেগেছে। তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথেও শেয়ার করি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনারা যারা যারা আমার ভিডিও গুয়াহাটির থেকে দেখছেন, তো প্লিজ আপনারাও নেক্সট ইয়ার চলে আসবেন পল্টন বাজারে বেঙ্গলি হাই সেকেন্ডারি স্কুলে। এই মেলাটা হয় প্রত্যেকবারই পৌষ মাসের শেষের দিকে। তবে এবছর অল্প একটু দেরি হয়ে গেছিলো। তো চলে এসেছি আমি, বানিকা বাবা আর এদিকে দিদিভাই জাইম্বু সাথে নিয়ে চলে এসেছি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 3টার সময় এসেছি আমরা। আর 3টার থেকে নিয়ে এখন বাজে প্রায় 5:30টার মতো, সন্ধ্যা নেমে গেছে। আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাবলাম দেখাই। তো যখন আমরা এসেছিলাম তখন খুব সুন্দর প্রোগ্রাম চলছিল, যেমন বাচ্চাদের ডান্স। আর বানিকাও 2 বছর ডান্স করেছিল, এই বছর আর বানিকার ডান্স করার ইচ্ছে নেই, তাহলে তার জন্য আর বানিকাকে আমিও বলিনি করতে। আর এখানে যে স্টেজের উপরে আছে সব স্কুলের স্যার ম্যামরা, অন্যান্য স্কুল থেকেও আসা অনেক স্যার ম্যামরা সবাই দাঁড়িয়ে এখানে প্রোগ্রাম করছেন। তারপর শুরু হয়ে গেছে এই যে বাচ্চাদের ডান্স, খুবই সুন্দর ডান্স হয়। এদিকে নিউজ লাইভ বাংলা ওখান থেকেও এসেছেন, খুবই সুন্দর। তো চলুন আপনাদেরকে স্টলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। স্টলগুলোর মধ্যে আছে অনেক কিছু, অনেক হ্যান্ডমেডেরও জিনিস আছে, যেমন হাতের কানের গলার, এদিকে আছে হ্যান্ড পার্সগুলো, আরও শাড়ি, অন্যান্য অনেক জিনিস আছে যেটা হাতে নিজের থেকেই বানিয়ে নিয়ে এসেছেন। খুবই সুন্দর ছিল। এই মেলার প্রতিটা দোকানে খুব সুন্দর করে জাঁকজমক করে তুলে উঠেছে, খুবই সুন্দর। আপনারা না আসলে বুঝতে পারবেন না। আগামী বছর আবারও পৌষ পার্বণ মেলা হবে এই স্কুলে। খুবই সুন্দরভাবে মেলাটা হয় আর খুবই ভালো লাগে। আপনারা যারা যারা গুয়াহাটির থেকে দেখছেন নিশ্চয়ই চলে আসবেন এই মেলা ঘুরতে, আর খুবই ভালো লাগে। তো আমি যতটুকু সম্ভব ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে অনেক সুন্দর সুন্দর স্টল দেওয়া হয়েছে। আর এদিকে দেখুন কুকিজ, তারপর ঘরের থেকে বানিয়ে আনা অনেক পিঠাপুলি, অনেক আচার, এদিকে আছে জুয়েলারি, সব কিছু নিয়েই এখানে মেলা বসেছে। তো এদিকে আছে অনেক অনেক জুয়েলারির দোকান। জুয়েলারির দোকানগুলো তো খুব সুন্দরভাবে জুয়েলারিগুলো রাখা ছিল, সাথে কাপড়ও রেখেছেন ওনারা। আর আরও আছে এদিকে আরেকটা জুয়েলারির দোকান। সব কিছু এদিকে ঘুরিয়ে নিলাম। চলুন আরেকদিকে যাই, যেদিকে খাওয়া দাওয়া জিনিস আছে। তো এই দিকটায় আছে আচার, ঘরের থেকে বানিয়ে নিয়ে আসা আচারগুলো। আর এই দিদিভাইটা পিঠে পুলি বানিয়ে ঘরের থেকে নিয়ে আসছেন, সাথে কাপড়ও রেখেছেন। আর এই পাশে এই দোকানটাতে অনেক ধরনের আচার ছিল। আচারের মধ্যে আমি তেঁতুলের আচারটা টেস্ট করেছিলাম, খুবই ভালো ছিল। প্রত্যেকটা আচারই আমি হাতে তুলে তুলে দেখাচ্ছি, আর খুবই ভালো ছিল, দামটাও ছিল খুব কমের মধ্যে। আর ঘর থেকে পাঁপড়ও বানিয়ে নিয়ে আসছেন। আর এই দিদিভাই বানিয়ে নিয়ে আসছেন অনেক ধরনের পিঠে। আর এখানে বসে বসে উনি চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এদিকে গরম গরম চিকেন চপ এইসব ভাজছিলেন। আমরা সব কিছুই খেয়েছি। আর এদিকে ছিল স্কুলেরই বাসের আন্টির একটা দোকান। এই দোকানটার মধ্যে ছিল চাউমিন, মোমো, সব কিছু রাখা ছিল। আমরা এটাও ট্রাই করেছি। তো চলুন সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এই যে যতটুকু পেরেছি শর্টের মধ্যে সব কিছু দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নেক্সট ইয়ার আপনারাও এসে ঘুরে যান, আর নিজেই ঘুরে ঘুরে ভিডিও বানিয়ে নিয়ে যান, আর অনেক আনন্দও করেন।
আমরাও খুব আনন্দ করেছি। তো সন্ধ্যাবেলা সব ঘুরিয়ে দেখাতে দেখাতে হয়ে গেছিলো, আমাদেরও লেগে গেছিলো খিদে। তার জন্য আমি বানিকার বাবা আমরা তিনজনে নিয়ে নিলাম গরম গরম চাট আর নিয়েছি সাথে চাউমিন। তো খাওয়া দাওয়া শেষ করতে না করতে দিদিভাইয়া জাম্বু আবারও ডাকলো পিঠাপুলি খাওয়ার জন্য, ওই জন্য নিয়ে নিলাম দুধ পুলি, সাথে খেয়েছিলাম চিকেন চপ আর খেয়েছি আসার পথে একেবারেই পেট ভরে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি সব সাথে খেয়ে তারপর বাড়ি ফিরেছি। আর খুবই আনন্দে এই দিনটা মানে সন্ধ্যাটা কাটালাম। তো বানিকার পিসো ওর বাবা ওরা খাচ্ছিল মাটন বিরিয়ানি আর আমি খেয়েছি চিকেন বিরিয়ানি। সব কিছু খাওয়া দাওয়ার পর এখন চলে আসছি ঘরে। কেমন লাগলো আপনাদের ভিডিও নিশ্চয়ই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন।